তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমি এই ওষুধ যত সময় খাই ততক্ষণ ভালো থাকি, ওষুধ ফুরিয়ে গেলে আবার খারাপ হয়ে যায়। তা কি করবো, আমার বয়স হয়ে গেছে। দিদির এই বলে যাওয়া কথা এবং বলতে বলতে যে ধরনের মুখের এক্সপ্রেশন বা যে ধরনের মানসিক অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম দিদি সহ জামাইবাবু। আচ্ছা মনে হচ্ছে মামি জীবনের পথে আমরা সবাই একজন পথিক। কেউ হয়তো থেমে যায় ক্লান্তির কাছে, আবার কেউ লড়ে যায় ঝড়ের মতো দৃঢ়তার সঙ্গে। জীবন মানেই তো এক সুবিশাল যুদ্ধ। প্রতিদিন সকালে উঠে আমরা নতুন একটা লড়াই শুরু করি, নিজের স্বপ্নের সাথে, নিজের সীমাবদ্ধতার সাথে, কখনো সময়ের সাথে, আবার কখনো ভাগ্যের সাথে। এই লড়াইয়ের মাঝে আমরা ধীরে ধীরে হয়তো নিজেরাই বদলে যাই। কেউ হারাতে শেখে, কেউ আবার জিতে যায়, কেউ শুধু এগিয়ে যেতে জানে। কারণ থেমে যাওয়ার নাম জীবন নয়, আর চলতে চলতে জীবন হয়ে ওঠে এক দুর্ধর্ষ অভিযান। জীবন যুদ্ধের এই অভিযানে কখনো কখনো চোখে জল চলে আসে, আবার কখনো কখনো মুখে হাসি ফোটে। কিন্তু আমরা যতবার পড়ে গিয়ে উঠে দাঁড়াই, তখন বুঝি জীবনের নাম সত্যি কি যুদ্ধ নাকি অভিযান, যেখানে প্রতি মুহূর্তে একটি নতুন শিক্ষা, প্রতি মুহূর্তে একটা নতুন গল্প। হয়তো পথটা সহজ নয়, হয়তো অনেক আঁকামাঁকা বাধা আছে, কিন্তু বিশ্বাস রেখে এগিয়ে চলার নামই হয়তো জীবন, আর এগিয়ে চলার নাম হয়তো জীবন যুদ্ধের অভিযান। হয়তো একদিন জীবন যুদ্ধের এই পথ চলতে চলতে আঁকামাঁকা পথের বাঁক পেরিয়ে এসে জীবনের অনেকটা পথ এগিয়ে গিয়ে হয়তো নিজের জীবনকেই একদিন বলবো সুন্দর ছিল জীবন যুদ্ধের এই অভিযান। হয়তো কোনো একদিন নিজেদেরই অজান্তে, নিজেদের বাহু দিয়েই নিজেদের এই জীবন যুদ্ধের অভিযানকে বারবার নিজেরাই আলিঙ্গন করব। নমস্কার, আপনারা ভালো আছেন তো? আমি সাথী, আর ক্যামেরার ওপরে আছে বিপ্লব বাবু। সব মিলিয়ে আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগ। তো সাথী বিপ্লব ব্লগে আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর এখন দুপুরের খাওয়া দাওয়া হবে, কাজকর্ম টুকটাক যা যা করব সবটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন পর্বটা শুরু করা যাক। আর সকালবেলা বাচ্চাদেরকে পড়িয়ে ছেড়ে দেওয়ার পরে সকালের খাওয়াটা খেয়ে আমি ঘাটে বাসনগুলো রেখে চলে এসেছি ছিপ ফেলতে। আর মা কিন্তু বসে বসে বাসনগুলো মাজছে। আর আমি চারা মাছ পেয়েছি, 4টে মাছটা পেয়েছি, তবুও দেখছি আর একটু যদি হয়। খুব সুন্দর ইয়ে হয়েছে, কুলেখাড়া শাক হয়েছে। তো কুলেখাড়া শাকগুলো দিয়ে একটু পাতলা ঝোল করবো বলে চারা মাছের জন্য ছিপ নিয়ে বসে পড়েছি। তো এখন কুলেখাড়া শাক তুলবো। এখানটায় কিছুটা ছিল, সেগুলো দেখছি ছাগলটা খেয়ে নিয়েছে, আর 2-1টা আছে, আর ওদিকে আছে অনেকগুলো। কেন, কি করছিস? জামাই কি করছে? ও, ভাই স্কুলে গেছে? তা তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমি এই ওষুধ যত সময় খাই ততক্ষণ ভালো থাকি, ওষুধ ফুরিয়ে গেলে আবার খারাপ হয়ে যায়। তা কি করবো, আমার বয়স হয়ে গেছে, অনেক চিন্তা করতে হবে না। রাত্রে বুনুর সঙ্গে কথা হচ্ছিল, সাথী বুনুর সঙ্গে। হ্যাঁ, শুনছিলাম যে সবাই অসুস্থ, বিরাট অসুস্থ আমরা। তা ওই মন টন খারাপ আর করি না, ভালো করে ভিডিও টিডিও কর, আর মন খারাপ করি না। ভিডিও দেখি, আমি তোর ভিডিও বাড়ি বসে দেখি, তোর দেখি, আমি যাতে পারি না। তা কি আমার মন খারাপ যখন লাগে তখন আমি তোর ভিডিও চালিয়ে দিই কিনি।
তা ওই রোদ পুড়েছে খুব, একটু সাবধানে থাকিস। তা আমি বাড়ি বুঝে বুঝে তোর জন্য খুব ভাবি, তোর এই ছেলেগুলো ছোট, ওই জন্য রোদি টদি খুব একটা বেরোবি না, ঠিক আছে? হ্যাঁ। মেশো কি করছে? মশো ওই ঘরে আছে, রোদ ছেড়েছে খুব না, ও বাইরে বেরোতে দেয়নি, রোদ ছেড়েছে খুব। আমি চান করতে যাচ্ছিলাম, তা মনে হলো দেখি মানুষ কাছে একটু ফোন করে তাই চান করতে যাও। ও, তা ভালো করেছো। আমি রাত্রেবেলা সাথী বোনের সঙ্গে কথা হয়েছে, তখন তুমি বোধহয় ঘুমাচ্ছিলে নাকি? ঠিক না না, ঘুমাইনি। আমি তোর একটা ভিডিও দেখে আর আমরা ভাত টাত খেয়ে বিছানা করছিলাম, তোর আর একটা ভিডিও বৌমা দেখলো, বিপ্লব দেখলো, আমি বলছিল তা আমি চাই কালকে দেখবো ওটা। ওষুধপত্র ঠিক করে খেয়ে, সবার তো শরীর খারাপ, সাথী বলছিল। হ্যাঁ, কালকের আবার ওষুধ এনে দেছে তো বিপ্লব, ওই 10 দিনের করে ওষুধ এনে দেয়। আমার ওষুধ যারটা সে ভাগ করে নিচ্ছি, আর তোমার ভাই একা ভালো আছে। সামনে রাসমেলায় এসো সবাই। রাসে মানুষ রাসে আমার আর যাওয়ার কথা বলিনি, আমি গাড়ি ঘোড়ায় এখন আমার আর একটা লোক লাগে সঙ্গে, ওটা নামা দেখি বৌমার আর বিপ্লবের পাঠাতে পারি কিনা। ওই সময় আবার ধান কাটা পড়ে, যদি না কাটা পড়ে তো তোর পাঠিয়ে দেবো তোর ওখানে। আচ্ছা, পাঠিয়ে দিও। মানে এমনি আমরা খুব একটা যাইনি মেলাঘাটে, কিন্তু ওই আসলে একটু আনন্দ করে সবাই মিলে যাওয়া হয়। আচ্ছা, তা সে দেখি পাঠাবো না, 1-2 দিনের জন্য পাঠাবো। আচ্ছা, ঠিক আছে, তা রাখ, তুই সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো তোমরা সবাই। হ্যাঁ হ্যাঁ, রাখ। ওদি বল রে। মাছ পেয়েছো? না রে, 4টে মাছটা চারা মাছ পেয়েছি। আমাদের চলো কেন? মাছ ধরলে বৌদি বলে ভাগ নিয়ে আসবে। হ্যাঁ তুমি চলো, না রে, গোবল হয়েছে যা হয়েছে। তুমি চলো। এখন আমি যে কাজটা করতে যাবো, প্রতিদিন মায়ের কাজ এটা। মা আজকে আমার বললো তুমি একটু করে দাও, আমি সকাল সকাল স্নান করি। রোদ ছাড়লে মায়ের আর একদম দেরি হবে না, যত পারবে সকাল সকাল স্নান করে নেবে। তাই তুমি যাও, আমি ছাগলগুলো তুলে দিচ্ছি, আর ছাগলগুলো তোলাই হচ্ছে মার কাজ। এসো। এই তুই না এখানে। বাবা দাঁড়া, তোদেরকে কিছু দেবো। মা, তাহলে তুমি স্নান করে নাও, আর কোমল যখন এসছে একটুখানি ওদের বাড়ির দিকে যাই, মাছ টাছগুলো ধরার ব্যবস্থা করি। আর মা একটু আগে দিদির সঙ্গে কথা বলছিল, আর দিদির কয়েকটা ভিডিও লাস্ট কয়েকদিন ধরে দেখছিলাম, এবং সর্বশেষ যে ভিডিওটা আমরা দেখেছি সেখানে দিদি যে বিষয়টি তুলেছে সেটা হলো আমাদের ভাগ্নি এবং দিদি, তাদের মধ্যে যে একটু সমস্যা হয়েছে সেটার কিছু কিছু জিনিস সে বলেছে। আর এই যে বলে যাওয়া কথাগুলো, তার মধ্যে কিছু কিছু জিনিস আমরা জানতাম, কিছু কিছু জিনিস আমরা জানতাম না, মানে সবটা তো জানা সম্ভব হবে না সব ক্ষেত্রে। তো দিদির এই গল্পটা যদি দিদি না করতো, তাহলে হয়তো কোথাও গিয়ে আমরা একটু অস্বস্তিতে পড়তাম। কারণ প্রচুর দর্শক বন্ধু আছেন যারা এই বিষয়টা নিয়ে আমাদের কাছে অনেকবার প্রশ্ন করেছেন। এবারে সেই প্রশ্নের উত্তর যথার্থ আমরা দিতে পারিনি বা দেওয়া উচিত হচ্ছিল না, কারণ ওই কোডিংটা তারা যদি নিজেদের থেকে না বলে তাহলে আমরা বলতে পারি না, এটা হয় না। আমরা বলা মানে মানুষ কষ্ট পায়। হ্যাঁ, কষ্ট পাওয়া। এবং দিদি কালকের যে ভিডিওগুলো দেখলাম, সেখানে দেখলাম যে দিদি মনে হয় তার মেয়ের পারমিশন নিয়েই এই ভিডিওটা বানিয়েছে, এবং এটা দরকারও। ঠিক আছে, মানে সত্যি মিথ্যে সবকিছু বাদ দিয়ে যদি যেটা ঘটেছে সেটাই যদি বলা হয়, তাহলে অনেক রকম সমস্যা হতে পারে। তো এটা মানে চাইলাম আর বলে দিলাম, এটা হয় না, হতে পারে না। আর প্রত্যেকটা মানুষ তার ঘটে যাওয়া কিছু পরিস্থিতি এবং সেগুলো নিয়ে সে যখন খুবই চিন্তিত থাকে, সব জিনিস মানুষ ক্যামেরার সামনে উগড়াতে পারে না, এটা হয় না। তো দিদি যেটা করেছে আখেরে সব দিক থেকে ভালো হয়েছে, এবং দিদির এই বলে যাওয়া কথা এবং বলতে বলতে যে ধরনের মুখের এক্সপ্রেশন বা যে ধরনের মানসিক অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম দিদি সহ জামাইবাবু, দৃশ্যগুলো দেখার পরে মনে হয়েছিল দিদি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আমরা তোমাদের পাশে আছি হৃদয় দিয়ে, এই কারণে দিদি তোমার সঙ্গে আমার ছেলেবেলাটা কেটেছে খুব সুন্দর করে, এক বিছানায় এক বাড়িতে, দাদুর বাড়িতে। তোমার কষ্ট হলে আমারও হবে, তুমি কাঁদলে কোথাও গিয়ে তো আমাকেও একটু কাঁদতে হবে, এটা হতেই হবে, এটা পৃথিবীর নিয়ম। এই নিয়ম খণ্ডন করে আমি কোথাও যেতে পারবো না কোনোদিনও।
তো এটার দরকার ছিল, এটা হয়েছে। আমরা যেভাবে তোমার পাশে আছি সেভাবে আগামীকালও থাকবো। আমরা এখন বেরিয়ে পড়েছি কোমলদার বাড়ি মাছ ধরতে। বাড়ি থেকে জালটা নিয়ে যেতে যেতে অলরেডি খুলে গেছে। এই যে হাতে যেমন তেমন ভাবে জড়িয়ে গড়িয়ে নিয়ে আর বেরিয়ে পড়েছি। জীবনে চলার পথে আমরা সকলেই স্বপ্নের ফেরিওয়ালা। সবাই আমরা জাল হাতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছি, কিন্তু দূর থেকে দেখা জলরাশি শীতল হলেও তার ভিতরে কি আছে আমরা কেউ জানি না। আমরা জানি না সামনে কি আছে, আমরা জানি না এক্ষুনি আমাদের সঙ্গে কি ঘটবে। তবুও অভিযান চলতেই থাকবে। মানে কি রান্নার জোগাড় চলছে? হ্যাঁ। এবার কোন পুকুরে মারতে হবে? তুই আর দাদা নামবি না মামি যাবে? হ্যাঁ, নামতে পারবো। আমি নামবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এসে দেখিয়ে দিও কোথায় কি অবস্থা আছে, বা কোনগুলো গেলে হবে। চ আয়। মারবো একবার, প্রথমবার মেরে দেখি হালকা আছে। ঠাকুর মামার বাড়ি পুকুর থেকে একটা যেন বড় মাছ করে আমার প্রথম খাওয়ানি। সাবাস। এইদিকে এদিকে একটা ছোট পড়েছে। আচ্ছা, নেওয়া যাবে না? নেওয়া যাবে না, না 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 নেওয়া যাবে না। ছোট ছোট বাচ্চাগুলো না না, ধুই আর পা ছেড়ে দাও। কোমল ছেড়ে পাঙাশ তো নাকি? হ্যাঁ। এটা কি তোদের পুরো পাঙাশ মাছেরই পুকুর? নেওয়া যাবে না মনে হয় না? আচ্ছা, এগুলো মনে হয় এবছরে ছেড়েছিল না কোমল? আর 4টে পড়েছে টোটাল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একে ছেড়ে দাও একবার। প্রথম খামন মেরেছিল, এর পরের যতগুলো খামন দিতে হবে সব আমাকেই করতে হবে, ঠিক আছে? জাল ভিজে গেলে একটু ভারী হয়ে যায়। ছোট জাল হলে ফেলতে পারি। ছোটই জাল না না, একটু বড় আছে। সোনায় মারতে চাইছি আমি। বেঁধে গেছে। আসতে বলো, পাঙাশ মাছের পুকুর, সাবধানে। কেমন পড়ছে ভালো কিন্তু জালে। আর আজকে মামাদের পুকুরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাঙাশ মাছ ধরবো বলে এসছি। আর একটু আগে যে বড় কাতলা মাছটা পড়েছিল ওটা আবার মামার খুব পছন্দের মাছ। যাই হয়ে যাক না কেন, মামা ওটাকে কিছুতেই ওপরে তুলতে দেবে না। জলে পড়লেও জল থেকে মামা ছেড়ে দেয়। তো সেই যে যার একটা পছন্দের মাছ থাকে, সেটা কেন আমরা ধরবো? কোমল নামবি দাদার সঙ্গে? আস্তে করে নাম। তুমিও সাবধানে নেমো। এই কুলগুলো ঘা দিয়ে দিতে যাবি। এখানে বাঁধার কোনো আছে তো দেখছি। কি এটা? হাঁড়ি মতো কি? হাঁড়ি কলসি এখানে থাকবে। হয়েছে হয়েছে, ছেড়ে দে, ছেড়ে দে দেখি। পুকুরে এখন বর্ষাকালের জল তো অনেক জল, মাছ ধরাটা তো সহজ না। এই কেমনটা বড় পড়লো যে না। দেখ এবার এই বাড়ির অনুষ্ঠানের জন্য গুছিয়ে রেখেছে। মিলি ছাড়া ছাড়া ছাড়া, আস্তে আস্তে মাছ ছাড়া। আমরা তো ধরবো পাঙাশ মাছ, আস্তে আস্তে। ওকে জলে দাও। কোমল ওটাকে আগে জায়গাটা ছাড়িয়েছিস, আগে জলে দিয়ে দে। আগে জলে দিয়ে দাও। তুমি একটু ছাড়িয়ে দাও না। ওরা ছাড়া, ওদের পুকুরের মাছ, ওরা একটু মজা করে ছাড়াক না। মিলি তো হাত দিয়ে চেপে ধরে আছে, জানো, ওকে যেতে দেবে না। মিলিকে স্নান করে দিয়ে চলে গেছে। আগে মাথা বের করবে। চলো যা যা বাবা যা।
মেরেছে তোমার আবার সেই মাছ প্রথম থেকে। 5টা পড়লো। 5টা? হ্যাঁ 5টা। মামির খেমনটা কি সুন্দর পড়লো দেখলে? তাই জল ঘাঁটি না ওঠ। মামি আর মামির ভাগ্নে মিলে এবার লেগেছে। এখন দেখা যাক কার জালে বড় মাছ পড়ে। মামি একটা তেলাপিয়া পেয়েছে ভালো। আচ্ছা মনে হচ্ছে মামি কি বড় জাপানি মুঠি পেয়েছে মামি। মামি জিতেছে, মামি জিতেছে, মামি জিতেছে। হ্যাঁ আমাদের পুকুরে রাখলে কমল আমি রাতে ছেড়ে দেবো। না 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 না, জাবানার কোনো কিছু আছে তোমাদের? না নেই। ওইভাবে রাখলে হবে না, এই পুকুরেই রাখতে হবে। এদের ছাই নিয়ে আয় ওকে। নালে একটু একটু আছে আপাতত কিছুতে একটু করে জল দিয়ে রাখ, তারপর সে পরে আমাদের বাড়িতে নেই, ওটা আনলে হয়ে যাবে। বিশাল বড় দে শুয়ে থাকছি। এরকম করে বাঁধতে হবে। দেখা যাক এবার ভাগ্নে না মামি কে পারে। তুলবে? তুমি জালের সঙ্গে সঙ্গে আসছো না, না, নাকি? সঙ্গে সঙ্গে না, আমি ওই অনুভূতিটা নিতে আসছি যে মালিকের হাতে মাছ পড়লে, মানে মালকিনের হাতে মাছ পড়লে যে আনন্দটা হয়, ওটা আমি খুব কাছ থেকে দেখতে চাই। মামি সাবধানে। ওই তো এটা পড়েছে পড়েছে পাঙাশ পড়েছে পড়েছে। কাদায় জল দিয়ে ধুয়ে দাও ধুয়ে দাও ধুয়ে দাও। জল ছেড়ে এই পাঙাশ মাছটা ছেড়ে দে। কত বড় হয়ে গেছে সাব্বাস, বন্ধু, তোমাকে আগে ছাড়াতে হবে। ছেড়ে দে ছেড়ে দে। কিরকম বড় হয়েছে? এই বছরের মাছ, বাহ, এবছর মাছ তোমার পুকুরে? পাঙাশ ট্যাংরা গ্লাস কাপের সাথে ছেড়েছি। ওগুলো ফ্রি দেয়, টাকা নেয়নি ওর। 6টা আচ্ছা, 6 খুব পিস। সাবধানে ছাড়াতে হবে। সবার আগে ছোটগুলোকে ছাড়াও। আর এটাকে ওইদিকে গিয়ে ছাড়ানো হবে। হ্যাঁ এমিলি এমিলি কাঁটা দেবে। মিলি সর মিলি সর মিলি সর। আমি তো ধরে রাখতে পারছি না। এই বললাম না, একটা বড় মৌরাল্লা মাছ। কাঁটা মেরেছে? পাঙাশ মাছের পুকুরে এই একটা সমস্যা। আমারও তো মেরেছে, আমার প্রথমে মেরেছিল। মাই কিন্তু পেলো, দাদা পেলো না, তুইও পেলি না। কোমল আর কোমলের দাদা মাছ পেলো না। মামি যতক্ষণ না হাত দিল জালে, আর মামি জালে হাত দিয়ে কিন্তু মামি 2টো বড় মাছ পেয়েছে। আর এটা দরকারও ছিল। ধরো আমি মাছ পেলে আমার আনন্দটা একরকম হতো, কিন্তু যার পুকুরের মাছ সে যখন পেয়েছে তার মুখে যে জাল হাতে নেওয়ার আগে কি বড় দেখো মাছটা। তার মুখের যে আনন্দটা, সেটা কিন্তু দরকার ছিল। পুরো কত হবে মামি? 1 কেজি হবে? 1 কেজি, 1 কেজির বেশি হবে। মিলি খুশি হয়েছিস তো? চলো না, এই মাছটাকে ততক্ষণে ঢুকিয়ে দাও, যখন রান্না হবে তখন সে তোলা যাবে।
এখন রেখে দাও। আস্তে 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 বাবু আস্তে। আমাদের মাছ ধরতে এই জন্য দেরি হলো, এত বৃষ্টি, পুকুরের জল তো পুরো ভরে আছে। জানা বোঝারও একটা ব্যাপার আছে, প্রত্যেকটা পুকুরের ভূমিরূপ আলাদা হয়। মাছ ধরা হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে। আনন্দ হচ্ছে, দুটো মাছ পেয়েছি আমরা। জানি না কোথায় কি মাছ পড়ে না পড়ে, তা আমি রোজ মাছ ধরি, আমি জানি যে কোথায় কীরকম ভাবে ফেললে মাছটা পড়বে। তাই প্রথম খামানে ফেলে একটা বড় পুঁটি মাছ পেলাম, খুব আনন্দ পেলাম যে এই পুঁটি মাছ কোনো সময় পড়েনি। আমি মনে করলাম যে আমার পুকুরে এত বড় পুঁটি মাছ নেই। তো যাই হোক, পুঁটি মাছ একটা পড়লো। তা ভাগ্নেকে নিয়ে আর একটা দেখলাম যে ঘেরাটা দিয়ে যে একটা বড় পাঙাশ ট্যাংরা ধরা যায় কিনা, যেটার উদ্দেশ্যে জাল ফেলা হয়েছিল। তা আমরা পেলাম সেটা, আমরা সেটা পাঙাশ ট্যাংরাটা পেলাম। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল আমরা এই পাঙাশ ট্যাংরাটাই ধরবো। কি তাই তো সাথী? আজ মামার বাড়ি মাছ ধরার মিশন সাকসেস হলো। আজকের আমাদের পূর্ব পরিকল্পনা ছিল মামিদের বাড়ি মাছ ধরতে আসার। প্রথম এসে একটু হতাশা লাগছিল, তারপরে যে মামি জালে হাত দিল তখন ভাবলাম না হয়তো একটু পড়বে ব্যাস। তারপর প্রথমেই মামি যে জাপানি পুঁটিটা পেয়েছিল বড়, ওটাই তো একদম আনন্দ বেড়ে গেল। তারপরে আবার পরে যেই মামি আর মামির ভাগ্নে মিলে জাল টাড়া দিয়ে যেই বড় পাঙাশ মাছটা পেলো, তখন আনন্দটা 4 গুণ বেড়ে গেল সবার মধ্যে। তো সবশেষে এখন এটাই বলবো আপনাদের, আমাদের এই মাছ ধরার অভিযান, মামি ভাগ্নে উপরান্ত আমার দেওর, সবার মাছ ধরার অভিযানটা আপনাদের কেমন লাগলো? সব মিলিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম, এবং আমার সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।